হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তো বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে আগে নিয়ে নিলাম একটু মাংস, 500 মাংস নিয়ে নিলাম, এতেই আমাদের হয়ে যাবে। তা চলো, তারপরে একটু সবজি নিয়ে নিলাম, একটু উচ্ছে, একটু কুমড়ো নিয়ে নিলাম, তারপরে একটুখানি আম নিয়ে নিলাম। আম নিয়ে তারপরে আরও কিছু কিছু নিলাম, আমার খেয়াল নেই। যাই হোক, তারপরে এই দেখো এই পোলতেগুলোও কিনেছি বাজারে। এগুলো পোলতে নয়, ঠিক দেখতে স্টোভের পোলতের মতন লাগছে আগেকার দিনের। এগুলো হচ্ছে সায়ার দড়ি করব বলে, ওই জন্য সায়ায় পাজামায় দড়ি করা যাবে সেই জন্য। তা চলো, বাজার থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখো আমার ছোট্ট বাগানে চলে আসলাম। সেই ছোট্ট বাগানে বানিয়ে ফেলেছিলাম ডাঁটা শাক, মানে নোটে ডাঁটা শাক। তা দেখো ডাঁটা শাকগুলো এত ঘিজি হয়েছে যে ছোট ছোটোগুলো তো দেখাই যাচ্ছে না, আর বড় যেগুলো হয়েছে সেগুলোও বড় হচ্ছে না ভালো করে। তা ওই জন্য কী করলাম, ছোট ছোট যে শাকগুলো আছে সেগুলোকে আজকে খাওয়ার জন্য, আমরা ভোজন করার জন্য তুলে নিলাম। তা দেখা যাক, দেখো কিভাবে পোকা হয়েছে। ওষুধ দিয়েছি তা সত্ত্বেও এর কোনো কাজ হয়নি, অথচ তবুও ঝুলি করে পাতাগুলো খেয়ে নিয়েছি। যেন মনে হচ্ছে সেই মানুষের শরীরে যেমন ভেতরে ক্যান্সার হলে যেমন ঝুলি করে সব শেষ করে দেয়, তেমন ওদের জীবনটাও পোকাতে পুরো ঝুলি করে দিচ্ছে। যাই হোক, একটু শাক তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো আবার একটা গাছ লাগানোর প্রক্রিয়া চলছে। এই যে দুব্বো ঘাস, এগুলো কেটে তুলেছিলাম, তা সেই গোড়ায় মাটি ছিল, সেগুলো একসঙ্গে মাটিগুলো বের করে নিয়ে আসলাম। আর দেখো নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজের খোসা। যেখানে ধরো সব জায়গায় তো আর মাটি অ্যাভেলেবেল থাকে না, যেখানে মাটি থাকে না সেখানে কিন্তু এরকমভাবে চাষ করলে কিন্তু খুবই ভালো হয়, আর ফলও খুব ভালো হবে। যে কোনো শাক সবজি যাই লাগাও না কেন খুবই ভালো হবে। তা আমি এরকমভাবেই করেছি। এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা, যেগুলো সারের কাজ করবে, আর এগুলো হচ্ছে সবজির খোসা, এগুলোকেও সারের কাজ করবে। এগুলো সমস্ত কিছু পচবে। দেখো নিচে তো আমি মাটি দিয়ে দিয়েছি, এইবার চলে গেলাম আবারও মাটি আনতে। এই দেখো আমার বাড়িতে আমি মাটি সবসময় রেখে দিই, কারণ আমি মাটি নিয়ে আসি যেখানে রাস্তা করে ধরো, বা যাদের বাড়িতে ট্যাঙ্কি মানে বানাবে, নতুন ট্যাঙ্কি, পায়খানার ট্যাঙ্কি, হয়তো অনেক মাটি রয়েছে, রাখার জায়গা নেই, আমি 2 বস্তা নিয়ে আসলাম। তা যাই হোক, এরকমভাবেই আমি মাটি জোগাড় মানে সংরক্ষণ করে রাখি, কারণ মাটি কম দিই। আর শাক মানে যত সবজি আর খোসা আছে সেগুলোকে বেশি করে দেওয়ার চেষ্টা করি, যাতে আমার মাটিটা কম লাগে, আর সারেরও কাজ হয়ে যায়, এক কাজে 2 কাজ। তা চলো, এবার পুরো গামলাটাকে আমি মাটি দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। ঢেকে দিলে কি হবে, যে সারগুলো আমি দিয়েছি সেগুলো পচন ধরবে, আর পচন ধরলে সেগুলো পুরোপুরি সারে পরিণত হয়ে যাবে। আর এর মধ্যে গাছ লাগালে আমাকে আলাদা করে আর সার দিতে হবে না। তার জন্য দেখো দুপুরে রান্না সেরে নিলাম, ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছি, এটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো বাগানের শাক অসাধারণ হয়েছে, আমি একটুখানি বানানোর সময় একটুখানি জিভে দিয়েছিলাম। আর তারপরে বানিয়ে নিয়েছি হচ্ছে টক ডাল। আর এখন তো গরম পড়েছে, এখন গরম পড়া মানেই টক ডাল, পাতেই টক ডাল মানেই খাবার, সব থেকে শ্রেষ্ঠ খাবার। টক ডাল, আলু সেদ্ধ বা আলু ভাজা বা পটল ভাজা অসাধারণ। তারপরে দেখো সেই মাংসটাও করে নিলাম। আর লাস্ট পাতে রয়েছে হচ্ছে শসা। তাই যাই হোক, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই ফলো দিয়ে